ঈদ মুবারক। আমার ঈদ তো মোটামুটি বেশ ভালোই কাটলো। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। সকালে রেডি হয়ে সালামির জন্য বসে আছি, কিন্তু কেউ তো সালামি দিচ্ছেই না। আমার বিড়ালটাকে ডাকলাম যে চল সালামি নিয়ে আসি, বাট সে ঘুমের জগতে ব্যস্ত। সে তিরিং বিরিং করে ঘুমাচ্ছে, তাকে অনেকবার ডাকা হইলো যে চল চল। সে কি করে না করে, যাই হোক বাদ দেন। তারপর সবাই বললাম যে দেখো রেডি হয়েছে, একটু সালামি দাও দাও। তো যাই হোক, আম্মু তো সালামি দিয়ে গেছে। তারপরে আম্মুর কাছ থেকে অনেক কষ্ট করে 500 টাকা সালামি নেওয়ার পরে আমার বোন স্যাঁচরার মতো তাকে আছে যে আরও কিছু টাকা দাও। তা আমি আবার ভাই ভদ্র মানুষ, বললাম যে আমারে যা দিবা তাতেই আমি খুশি। আমারও 500 টাকা দিল। আমিও ফকিন্নির মতো আরও 2বার চাইলাম, দিল না। তারপর আর কি বলবো, তো চলে গেলাম সুন্দর করে, বললাম আমার বিড়ালটাকে টাকা দাও, দিল না। যাই হোক বাদ দেন, 500 টাকাই কে দেয়। তারপর আমার বিড়ালটাকে বললাম যে দেখ আমি তো সালামি পাইছি, চল তোরেও 2 টাকা সালামি দিই। কিন্তু সে ঘুমের জগতে ব্যস্ত। তার গলা চুলকাই দিলে সে খুশি হয়ে যায়। এই গলা চুলকানিই হচ্ছে তার সালামি। যাই হোক, আমি আর কি বলবো, তার গলা চুলকিয়ে দিয়ে আমরাও চলে যাচ্ছিলাম দাদাবাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমি আব্বুর বাইকে করি একটু, যাই হোক রাস্তা দিয়ে একটু যাচ্ছিলাম। তারপরে আপু আর আম্মু যাচ্ছিল রিক্সা দিয়ে। তারপর আবার চেঞ্জ করে নিলাম একটা অটোরিকশা। আমরা সবাই অটোরিকশা করে যাচ্ছিলাম দাদাবাড়িতে, আমি, আমার বোন আর আম্মু। দাদাবাড়িতে যেহেতু সবাই আছে, ওখানে গিয়ে মজা হবে। এই তো নদী নালা পাহাড় পর্বত দেখতে দেখতে চলে আসলাম দাদাবাড়িতে। এবার আমরা কিছু ফটো তুললাম, তারপরে একটু নাচানাচি করলাম, তিরিং বিরিং করে একটু ফটোশ্যুট করলাম। আমার বোনরে বলি একভাবে ভিডিও করে দাও, সে আরেকভাবে ভিডিও করে দেয়। যাই হোক বাদ দেন, তার কথা আর কী বা বলবো। এই তো এভাবেই তিরিং বিরিং করতে করতে আমার ঈদটা কেটে গেল। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন।